আগে আমরা তোমাকে শেষ করে দেবো দৈত্য রানী। বিদ্যুৎ পরী, সামলাও বিদ্যুৎ পরী। ওঠো বিদ্যুৎ পরী। দৈত্য রানী, গালপরি, আমার শক্তিকে সম্মান করতে শেখো গালপুরি। এই সামান্য অস্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না। দৈত্যরানী, পরীদের সততাকে তুমি তাদের দুর্বলতা ভাবছো, তাই না? আমি তোমাকে দেখাচ্ছি পরীরা কি করতে পারে। মহাগজনী, করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি। আমি হলাম অসততার মহাশক্তি, দৈত্য রানী। বাবা ওই দেখো বালবীর। তাহলে আয়ুষ তৈরি তো পরিলোকে যাওয়ার জন্য? হ্যাঁ বলবীর, আমি তো কখন থেকে অপেক্ষা করছিলাম। আমি খুব এক্সাইটেড পরিলোক দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি পরিলোক নিশ্চয়ই দেখতে পাবে। এই মেঘের রথ তোমায় এক মুহূর্তে পরিলোক পৌঁছে দেবে। ওয়াও, মেঘের রথ। বালবীর, এর খেয়াল রেখো। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান ওখানে সব সময় আমাদের নজরেই থাকবে। থ্যাংক ইউ বালবীর। তাহলে তৈরি তো? হ্যাঁ বলবীর। বাই বাবা। বাই আয়ুষ। চলো। বাই। খুব মজা হলো। হ্যালো পুচকের দল। মন্টু, তুই আবার এসে গেলি? ভুলে গেছিস কত জোরে কারেন্ট লেগেছিল? কিন্তু এইবার আর লাগবে না পুচকেরা। মন্টু দ্য স্মার্টেস্ট লেখানি পুরো তৈরি হয়ে এসেছে। এই দেখ, রাবারের গ্লাভস। দে, এবার ওই লেটারটা আমাকে দে। মন্টু, কার্ডটা ফেরত দে, না হলে মেরেই দেব। আরে, আমার তো কারেন্ট লাগছেই না। পুচকেরা, এবার এই ইনভিটেশন কার্ডটা নিয়ে আমি পরিলোকে যাব। মেহের থামা না ওকে। মন্টু, কার্ডটা দে বলছি। বস, পুরা গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? হ্যাঁ, সে তো বেরোবেই, কারণ এই পুচকেদের মন তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বস, পুচকেদের মন নয়, তোমার গ্লাভস গুলো জ্বলছে। আগুন! ওই কুশল! পুচকেরা!
পুরীরা, তোমাদের সম্মান সমারোহকে যদি আমি বালবীরের অপমান সমারোহ না বানিয়েছি, তাহলে আমার নাম দৈত্যরানী নয়। দৈত্যরানী, তোমার ভাগ্য ভালো যে বালবীর এই সময় এখানে নেই, নইলে তোমার এই অহংকার এখানেই চূর্ণ করে দিত। জাদুর 3-4টে টোটকা শিখেছে বালবীর, তাতে তুমি ওকে মহাশক্তিশালী ভাবছ কেশপরি? অহংকার আমার নয়, বালবীরের চূর্ণ হবে যখন আমি ওকে এখানেই মারব, তোমাদের সবার সামনে, আর ওই ছোট ছোট বাচ্চাদের সামনে যাদের তোমরা এইখানে আনছো। এমন ভয় ঢোকাবো সবার মনে যে বালবীরের নাম উচ্চারণ করতে ভুলে যাবে ওরা। খবরদার দৈত্যরানী, খবরদার যদি বাচ্চাদের কিছু করেছো। কিছু, অনেক কিছু, অনেক কিছু করব আমি। বহু শতাব্দী শান্ত থেকেছে, কিন্তু এখন অসততার সেই ঘূর্ণিঝড় আসবে যাতে পরিলোক ধ্বংস হয়ে যাবে। পরীরা, মহাযুদ্ধের জন্য প্রস্তুত হও। পরে এটা বলো না যে দৈত্যরানী সচেতন করেনি। রানীপরি, আমার পুরো বিশ্বাস যে দৈত্যরানী সম্মান সমারোহে বাধা নিশ্চয়ই দেবে। হ্যাঁ রানীপুরি, আমাদের চিন্তা আমরা করি না, কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা বিপদে ফেলতে পারি না। আমাদের এই সম্মান সমারোহ থামাতে হবে রানীপরি। না লোকভেদি পরি, আমরা এটা কখনো করব না, কারণ এটাই তো দৈত্যরানী চাইছে যে আমরা অশুভর থেকে ভয় পেয়ে ভালো কাজ করা ছেড়ে দিই। কিন্তু আমরা এটা করব না, কখনো না। হ্যাঁ পরীরা, রানীপরি একদম ঠিক কথা বলছেন। সকল বাচ্চারা এবং বালবীর এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছে, তাই আজকের এই সভাকে আমরা থামিয়ে দিতে পারি আর না। দৈত্যরানীর কথা যদি বলো, তাহলে প্রথমে আমরা জানতাম না, কিন্তু এখন আমরা জানি ওকে আর ওর শক্তিদেরও। আমরা প্রস্তুত থাকবো ওর মোকাবিলা করার জন্য, কঠিন থেকে কঠিনতম সুরক্ষা নেব। আর বালবীরও তো আমাদের সঙ্গে আছে, ও বাচ্চাদের কিচ্ছু হতে দেবে না। হ্যাঁ রানীপরি, আপনি ঠিকই বলছেন রানীপুরি। ওয়াও, কত ভালো লাগছে মেঘের সঙ্গে উঠতে। এখানেই এত ভালো লাগছে, তাহলে ভাব পরিলোক কত সুন্দর হবে। হ্যাঁ, 5 জন বাচ্চারা সুরক্ষিত এসে গেছে, এখন শুধু মানব আর মেহের বাকি। ওরা দুজন আমার অপেক্ষা করছে হয়তো। কাম অন মেহের। ইয়েস ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, মানো মেহের, আমি তোদের থেকে ওই কার্ডটা কেড়ে নেওয়ার জন্য অনেক শাস্তি পেয়েছি, সেই জন্য তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি।
মন্টু, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমাদের কাছে নয়, এই কার্ডের কাছে চা। হ্যাঁ, ঠিক আছে। ইনভিটেশন কার্ড। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি আপনার থেকে ক্ষমা চাইছি। ওই কারণ আমি তোকে ছিঁড়তে চলেছি। মন্টু। মন্টু আমাদের, আরে মন্টু! রোহিত কুশল, আমি তোদেরকে বলেছিলাম না, যদি আমি পরিলোকে না যেতে পারি তাহলে এই পুচকের দলও পরিলোকে যাবে না। দেখ ওদের মুখগুলোকে একবার দেখ, কেমন বাংলার 5 হয়ে গেছে। আরে মন্টু বস, হুম। এবার হাসা বন্ধ করো আর কাঁদা শুরু করো। হ্যাঁ। কেন রে, দেবো নাকি একটা? আরে বস, এই দেখো কার্ড জুড়ে যাচ্ছে। হ্যাঁ, লেটার। আরে বাপ রে মন্টু বস, হাই। আরে মন্টু। আরে মন্টু বস, এটা কি করলে তুমি? এবার এই কার্ডটা তোমার পেট চিড়ে বাইরে বেরোবে। আরে কিভাবে বেরিয়ে আসবে? এটা হাতির পেট। হুম। এই মরেছে। এই মরেছে। এ তো শর্টকাট নিয়ে নিল। হ্যাঁ। পেটে গিয়ে কান থেকে বেরোলো। আই না 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 না, আই ইয়েস, আরো মারো। এই শাবাশ। এই এই কার্ড, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। ভেরি গুড। আরে মন্টু বস, চল। দৈত্যরানী, গেছিলেন আপনি পরিলোকে এমন ভাবে যেন হলেন কোনো বাঘিনী, কিন্তু করলেন কিছুই না। বললেন উল্টে সব পরিদেরকে আপনার পরিকল্পনার ব্যাপারে। বোকা একটা। আমি দৈত্য রানী। আর দৈত্য রানী যেটা বলে সেটাই করে, আর যেটা না বলে সেটা অবশ্যই করে। ওই বোকা পরীগুলো এটা ভাবছে যে সম্মান সমারোহতে আমি সামনে থেকে আক্রমণ করব, কিন্তু এইবারও আমি পিছন থেকে আক্রমণ করব। আর ওই পরীরা বুঝতেই পারবে না। দৈত্যরানী, ঘুরিয়ে ঘুরিয়ে কথা না বলে বলুন আমাকে পরিষ্কার ভাবে যে করতে কি চলেছেন আপনি এখন। ওই হলো আমার লক্ষ্য।
চলো দেখাচ্ছি। চলো। হ্যাঁ, আবার কুম্ভ, আর এবারেও খালি একদম আপনার মাথার মতন। নেই বেশি পার্থক্য আপনার আর পরিভয়ঙ্করের মধ্যে। আরে আরে দৈত্যরানী করছেনটা কি আপনি? দৈত্যরানী, করে দিন আমায় ক্ষমা। এই শূন্য কুয়ো কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের আর বালবীরের কষ্টকর চিৎকারে ভরে উঠবে। যেই বাচ্চাদের সম্মান দেওয়া হবে তাদের আমি অপহরণ করব, আর অপহরণ করার পরেই আমি ওদের ওই ছোট্ট গাড়িতে রেখে দেব। আর তারপর ওই দড়িটা কেটে দেব। দড়িটা কাটতেই গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করবে। আর যখন চলতে শুরু করবে তখন ওই বাচ্চারা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে চিৎকার করবে, বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও। আর বালবীর ওই যে গাড়িটা, ওটার মধ্যে ঝাঁপিয়ে পড়বে বাচ্চাদের বাঁচানোর জন্য। আর তখন সবাই কুয়োতে পড়ে যাবে, আর পড়তেই ওদের গল্প সমাপ্ত হয়ে যাবে।